আমার একটি শর্টস ভিডিওতে একটা আপু এই ব্রিজটা দেখে জিজ্ঞেস করেছিলেন যে এটা মুন্সিগঞ্জের ব্রিজ কিনা। আমি বলবো আপনি ঠিকই বলেছেন, এটা মুন্সিগঞ্জের ব্রিজ, যেটা নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে বয়ে গেছে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় এবং ভগবানের আশীর্বাদে আমরাও অনেক ভালো আছি। সকালটা সেদিন শুরুই হয়েছিল একটা আনন্দ নিয়ে। কিভাবে জানতাম যে আসলে শুরুটা এমন হলেও শেষটা কিন্তু তার অনেক খারাপ হবে। বরাবরের মতোই আমি সকালের নাস্তা তৈরি করছিলাম, আর সকালের নাস্তাতে নিজের জামাইয়ের সবচাইতে পছন্দের সবজি যেটা, এই সবজিটাই রান্না করছি। এই সবজিটার মধ্যে সব ধরনের সবজি দেওয়া হয়, যেটা প্রথমে আমি একটু সিটি দিয়ে নিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর অবশ্যই সবজিটা নামানোর আগে তো ধনেপাতা কুচির সাথে ভাজা জিরে মসলা গুঁড়া করে দিতে হবে, তাহলে সবজির ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর খেতেও অনেক মজা লাগে। সকালবেলা যেহেতু আমার বাড়িতে সেদ্ধ ডিম খাওয়া হয়, তাই জন্য আমি আমার শাশুড়ি আর শ্বশুরের জন্য সেদ্ধ ডিম করে নিলাম। আর আমি প্রেসার কুকারেই সবসময় ডিম সেদ্ধটা করি, যাতে ডিমটা ভালো সেদ্ধ হয় এবং তাড়াতাড়িও হয়। যেহেতু দুপুর টাইমে আমার স্কুল টাইম, তাই জন্য আমাকে সকালের নাস্তাটাও খুব দ্রুত বানাতে হয়, এরপরে আবার দুপুরের রান্নাও বসিয়ে দিতে হয়। আর এখানে আমি এখন লাল আটার রুটি ভেজে নেব আমার শ্বশুর মশাইয়ের জন্য। সে লাল আটার রুটি খায়। আর এই কাজকর্মগুলো যখন করা হয় তখন কিন্তু খুব চাপ থাকে। আর এইদিকে সবার জন্য আমি এইখানে রং চাও করে নিয়েছি, আর এইদিকে শাশুড়ির জন্য সাদা আটার রুটি, যেটা মানে সবসময়ই করা হয়। আসলে ২ রকমের রুটি, মাঝে মাঝে এক রকমের রুটিও করা হয়। তো এইদিকে রুটিগুলোকে আমি একটু সেঁকে রাখছি রাতের জন্য। আর এইদিকে রুটিগুলো ভেজে দিয়ে দেব খাবারের আয়োজনে আরকি, সকালের নাস্তাতে খেয়ে নিবে যারা। প্রতিদিনের এই রুটিন গুলো কমপ্লিট করতে করতেই কিন্তু সময়গুলো কোথা থেকে বেরিয়ে যায় বোঝা যায় না। তো সেই দিনও তার ব্যতিক্রম ছিল না। আমিও এদিক দিয়ে আমার কাজকর্মগুলো করছি। এইভাবে করে রুটিগুলো একটু সেঁকে রাখলে কিন্তু ফ্রিজে রাখলে রুটিগুলো আর লেগে যায় না। এজন্য আমি এই কাজটা করে রাখছিলাম, যাতে নাকি রুটিগুলো আর না লেগে যায়। তাহলে রুটি কিন্তু একদম লেগে গেলে রাত্রেবেলা আবার প্রবলেম হয়। কারা এই কাজটা করো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজ অনেকদিন পর কিন্তু ব্লগটা দিলাম। আসলে মনের অবস্থা সবারই আমার মতোই। এইজন্য আমিও ব্লগ দিতে পারছিলাম না। কিন্তু যেহেতু এটা কাজটাকে তো কাজের মতোই করতে হবে, তাই না? তো সেই জন্য আবার আজকে একটা ব্লগ দিচ্ছি আরকি। ছোট্ট করেই দিচ্ছি, আসলে রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব এখন থেকে। তো এদিক দিয়ে খাবারের যে আয়োজনগুলো করা হয়েছে সেইখানে সবকিছু করে নিয়ে দুপুরের যে রান্নাটাও বসিয়ে দেওয়া লাগবে। আর আমি এদিকে সকালের নাস্তাটা করে নিলাম। তো ওই দিনের বাইরের ওয়েদারটাও একটু মানে রোদ উঠেছিল, আবার হঠাৎ করে কেমন যেন মেঘলাও আকাশ দেখা যাচ্ছিল। সবকিছু মিলিয়ে এলোমেলোই ছিল। আর এইদিকে আগের দিন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম যে কাপড়-চোপড় আনা হয়েছে, সেগুলো আমি একটু গুছিয়ে রাখছিলাম। আর এখন দুপুরের রান্নাবান্নাও করে নিলাম। আর এখানে তো দেখলেই পেলে চিংড়ি মাছ, তারপর ট্যাংরা মাছ, এখানে কাঁচা কলা ভর্তা, তারপর টক ডাল চালতা দিয়ে, তারপর হচ্ছে কলমি শাক রান্না করেছি। আর এই সব রান্নাবান্নাগুলো দ্রুত করে আমার শাশুড়ি কেটে-কুটে সবকিছু রেডি করে দিয়েছে। আমি রান্নাবান্নাগুলো করে স্কুলে চলে গেলাম, যেহেতু স্কুলে পরীক্ষার ডিউটি আছে। তো পরীক্ষার ডিউটি দেওয়ার পর আমি বাসায় আসার পর শুনতে পারলাম যে আমি আসলে ওই মাইলস্টোন স্কুলের ঘটনাটার কথাই বলছি আপনাদের। সেটা শুনে আমি আসলেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আমার রীতিমতো চোখ দিয়ে পানি পড়ছিল। আমার মনে হচ্ছিল কেন হঠাৎ করে এই শিশুদের সাথে এমন কোলাহল। তো কি আর বলবো, আপনারা তো বাকিটা সবাই জানেনই। আর সবার মনের অবস্থা আমার মতোই আমি জানি। কিন্তু জীবনকে আসলে থেমে থাকার কোনো ওয়ে নেই আমাদের হাতে। আমাদের জীবন, আপনাদের জীবন, আমরা সবাই কিন্তু একটা ট্রমার মধ্যেই আজকাল ২ দিন ৩ দিন ধরে চলছি আরকি। তো আমি আমার কাজটা কমপ্লিট করলাম এই আরকি। কিন্তু আমি বলব সবাইকে সাবধানে থাকতে, সবাইকে প্রার্থনা জানাতে যে নিজেদের জীবনের পাশাপাশি সবাই যাতে ভালো থাকে। আপনাদের সবার জন্য আমার প্রার্থনা রইল। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমি সবার জন্য প্রার্থনা করছি আপনারা দেখে শুনে থাকবেন। আমার জন্য সবাই দোয়া আশীর্বাদ করতে ভুলবেন না। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের পাশেই থাকবেন। আমার জন্য দোয়া আশীর্বাদ করতে কেউ ভুলবেন না। সবাইকে বাই বাই।